আসসালামু আলাইকুম। গুণ ও ভাগের ক্ষেত্রে আমরা স্বাভাবিক নিয়মগুলো জানি এবং এও আমরা জানি যে গুণ করলে মান বাড়ে এবং ভাগ করলে মান কমে। কিন্তু সবসময় কিন্তু সে কথাটা সত্য নয়। কিছু ব্যতিক্রম নিয়মও আছে। চলুন দেখি। দেখুন, 10 গুণ 0.5 গুণ করছি, তাহলে মান বাড়ার কথা, কিন্তু আসলে এর ফল হয়ে যাবে এই 10-এর অর্ধেক, অর্থাৎ 5। আবার দেখুন, 10 ভাগ 0.5, এখানে ভাগ করার কারণে মান কম হওয়ার কথা, কিন্তু দেখুন এর ফল হবে 20। তাহলে কিন্তু এটা স্বাভাবিক নিয়মের মধ্যে ব্যতিক্রম নিয়ম। আসলে এইটা কখন হবে? একের চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে যখন কাউকে গুণ করা হবে, তখন মান কমে যাবে, এবং ওই সংখ্যাতে যখন কাউকে ভাগ করা হবে, তখন মান বেড়ে যাবে। এটা 0.5, এটা হচ্ছে একের চেয়ে ছোট। সুতরাং এটা দিয়ে যখন আমরা গুণন করেছি, মান কমে গেছে, যখন ভাগ করেছি তখন মান বেড়ে গেছে, অর্থাৎ স্বাভাবিক নিয়মের উল্টা নিয়ম। এবং একের চেয়ে ছোট অনেক সংখ্যা রয়েছে, যেমন 0.1, 0.2, 0.05, 0.07, অনেক মান রয়েছে। এগুলো দিয়ে যখনই আমরা কোনো সংখ্যাকে ভাগ করব, তখন মান বেড়ে যাবে। যখন কোনো সংখ্যাকে সাথে এটা গুণন করব, তখন মান কমে যাবে। যখনই যে দশমিকের আগে কোনো সংখ্যা নেই, শুধু দশমিকের পরে আছে, এর মানে এই সংখ্যাগুলো হচ্ছে একের চেয়ে ছোট। এই সংখ্যাগুলো দিয়েই গুণ ভাগের ক্ষেত্রে নিয়মটা ব্যতিক্রম হবে। তাহলে এবার বলুন তো, 5 দিয়ে তাহলে ফলটা কত? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।